আপনার কি এমন একটি জায়গার কথা জানতে ইচ্ছে করে যেখানে প্রাচীন সভ্যতার রহস্য আধুনিক স্থাপত্যের সাথে হাত ধরাধরি করে চলে, যেখানে মরুভূমির বুকে লুকিয়ে আছে সবুজের ছোঁয়া আর সমুদ্রের নীল জলরাশি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আমরা ডুব দেব উপসাগরের এক লুকানো রত্ন, বাহরাইনের মনোমুগ্ধকর জগতে। বাহরাইন পারস্য উপসাগরের বুকে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতার জন্য পরিচিত। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম ছোট দেশ হলেও এর আকর্ষণ বিশাল। হাজার হাজার বছরের পুরনো সভ্যতা আর অত্যাধুনিক জীবনযাত্রার এক অপূর্ব মিশ্রণ এখানে দেখা যায়। এই দেশটি একসময় মুক্ত শিল্পের কেন্দ্রবিন্দু ছিল, তাই একে উপসাগরের মুক্ত কি বলা হয়। এর নামটিও আরবি শব্দ কি বাহরাইন কি থেকে এসেছে, যার অর্থ দুই সমুদ্র। এটি সম্ভবত মিষ্টি ও লবণাক্ত জলের সংমিশ্রণকে নির্দেশ করে, যা এই দ্বীপের চারপাশে বিদ্যমান। বাহরাইনের মাটি হাজার হাজার বছরের পুরনো সভ্যতার গল্প বলে। দিলমুন সভ্যতা থেকে শুরু করে মেসোপটেমীয় এবং ইসলামিক সাম্রাজ্যের প্রভাব এখানে স্পষ্ট। প্রতিটি কোণায় লুকিয়ে আছে ইতিহাসের এক একটি অধ্যায়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কালাত আল বাহরাইন, যা বাহরাইন ফোর্ট নামে পরিচিত, এই দেশের ইতিহাসের এক জীবন্ত দলিল। এটি প্রায় 4,500 বছরের পুরনো একটি প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে দিলমুন সভ্যতার রাজধানী ছিল বলে মনে করা হয়। এর ধ্বংসাবশেষ আপনাকে প্রাচীন যুগে ফিরিয়ে নিয়ে যাবে। এই দুর্গটি বিভিন্ন সময়ে পর্তুগিজ, পারস্য এবং আরব শাসকদের দ্বারা ব্যবহৃত হয়েছে। এর প্রতিটি স্তর ভিন্ন ভিন্ন সভ্যতার ছাপ বহন করে। এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারবেন সময়ের স্রোত কিভাবে এই ভূমির উপর দিয়ে বয়ে গেছে। বাহরাইনের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর মসজিদ হল আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ। এর স্থাপত্যশৈলী সত্যি অসাধারণ, যা ইসলামিক শিল্পের এক চমৎকার উদাহরণ। এটি একই সাথে 7,000 এরও বেশি মুসল্লি ধারণ করতে পারে। মসজিদের ভেতরের অংশ মার্বেল, কাচ এবং ক্যালিগ্রাফির সূক্ষ্ম কারুকার্যে সজ্জিত। এটি কেবল একটি উপাসনালয় নয়, বরং বাহরাইনের ধর্মীয় সহনশীলতা এবং সংস্কৃতির প্রতীক। অমুসলিমরাও এখানে প্রবেশ করতে পারে এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারে। মরুভূমির মাঝে একা দাঁড়িয়ে থাকা এই রহস্যময় গাছটিকে জীবনের গাছ বা গি সাজারাত আল হাজাত কি নামে পরিচিত। প্রায় 4,000 বছরের পুরনো এই গাছটি কোনো সুস্পষ্ট জলের উৎস ছাড়াই টিকে আছে, যা আজও বিজ্ঞানীদের কাছে এক বিস্ময়। এটি বাহরাইনের দৃঢ়তা এবং প্রকৃতির অদম্য শক্তির প্রতীক। এই গাছটি স্থানীয় লোককাহিনী এবং কিংবদন্তির সাথে জড়িত। অনেকে বিশ্বাস করেন এটি ইডেন গার্ডেনের একটি অংশ। এর চারপাশে দাঁড়িয়ে আপনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন এবং প্রকৃতির রহস্যময়তার সাক্ষী হবেন। বাহরাইনের আরেকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হল দিলমুন সমাধিক্ষেত্র। এটি বিশ্বের বৃহত্তম প্রাগৈতিহাসিক সমাধিক্ষেত্রগুলির মধ্যে একটি, যেখানে প্রায় 1,000 এরও বেশি সমাধি রয়েছে। এই সমাধিগুলি দিলমুন সভ্যতার মানুষের জীবন ও বিশ্বাস সম্পর্কে মূল্যবান তথ্য দেয়। এই বিশাল সমাধিক্ষেত্রটি প্রাচীন বাহরাইনের সমৃদ্ধি এবং জনসংখ্যার ঘনত্ব প্রমাণ করে। এটি প্রত্নতত্ত্ববিদ এবং ইতিহাসবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যা প্রাচীন সভ্যতার গভীরে প্রবেশ করতে সাহায্য করে। ইতিহাসের পাশাপাশি আধুনিক বাহরাইন তার অত্যাধুনিক অবকাঠামো, বিলাসবহুল জীবনযাত্রা এবং বিশ্বমানের বিনোদনের জন্য পরিচিত। এখানে আপনি পাবেন আধুনিক শপিং মল, রেস্তোরাঁ এবং বিনোদন কেন্দ্র। মানামার প্রাণকেন্দ্রে অবস্থিত বাব আল বাহরাইন হল একটি ঐতিহাসিক প্রবেশদ্বার, যা আধুনিক শহরের সাথে ঐতিহ্যবাহী সুকের সংযোগ স্থাপন করে। এর পেছনেই রয়েছে মানামা সুক, যেখানে আপনি স্থানীয় হস্তশিল্প, মশলা, পোশাক এবং মুক্তো কিনতে পারবেন। এটি কেনাকাটার এক দারুণ অভিজ্ঞতা দেয়। সুকের সরু গলিগুলোতে হেঁটে বেড়ানো এক অন্যরকম অনুভূতি দেয়। এখানে আপনি স্থানীয়দের সাথে মিশে যেতে পারবেন এবং বাহরাইনের আসল স্পন্দন অনুভব করতে পারবেন। দর কষাকষি করে কেনাকাটা করার মজাই আলাদা। বাহরাইন জাতীয় জাদুঘর দেশের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে এক ছাদের নিচে নিয়ে এসেছে। এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প এবং মুক্ত শিল্পের ইতিহাস প্রদর্শিত হয়। এটি বাহরাইন সম্পর্কে জানতে চাইলে একটি অপরিহার্য স্থান। জাদুঘরের প্রতিটি গ্যালারি আপনাকে বাহরাইনের অতীত থেকে বর্তমান পর্যন্ত নিয়ে যাবে। দিলমুন সভ্যতার নিদর্শন থেকে শুরু করে আধুনিক বাহরাইনের শিল্পকর্ম, সবকিছুই এখানে যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে। যারা গতি এবং অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাদের জন্য বাহরাইন আন্তর্জাতিক সার্কিট একটি স্বপ্নের জায়গা। এটি ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্সের আয়োজক, যা বিশ্বজুড়ে রেসিং ভক্তদের আকর্ষণ করে। এখানে আপনি রেসিংয়ের রোমাঞ্চ অনুভব করতে পারবেন।
সার্কিটটি কেবল রেসিংয়ের জন্য নয়, বরং বিভিন্ন ইভেন্ট এবং ড্রাইভিং অভিজ্ঞতার জন্যও খোলা থাকে। আপনি চাইলে এখানে কার্টিং বা অন্যান্য ড্রাইভিং কার্যক্রমে অংশ নিতে পারেন এবং নিজের ভেতরের রেসারকে জাগিয়ে তুলতে পারেন। বাহরাইনের সংস্কৃতি তার আতিথেয়তা এবং ঐতিহ্যবাহী রন্ধন প্রণালীর জন্য বিখ্যাত। এখানে আপনি মধ্যপ্রাচ্যের আসল স্বাদ উপভোগ করতে পারবেন। বাহরাইনের খাবার তার বৈচিত্র্য এবং স্বাদের জন্য পরিচিত। মাছবুস কি ভাত, মাংস বা মাছ দিয়ে তৈরি, হারেস কি গম এবং মাংসের স্টু, এবং কি থারিত কি রুটি এবং সবজির স্টু এখানকার জনপ্রিয় খাবার। মিষ্টির মধ্যে কি খাবিস কে এবং কি লুকাইমাত ই খুব বিখ্যাত। স্থানীয় রেস্তোরাঁ এবং ক্যাফেতে আপনি এই ঐতিহ্যবাহী খাবারগুলির স্বাদ নিতে পারবেন। খাবারের সাথে সাথে স্থানীয় কফি বা চা পান করা এক দারুণ অভিজ্ঞতা। বাহরাইনের খাবার তার মশলার সুগন্ধ এবং তাজা উপাদানের জন্য পরিচিত। বাহরাইনের মানুষ তাদের উষ্ণ আতিথেয়তার জন্য পরিচিত। এখানে অতিথিদের সম্মান জানানো হয় এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা হয়। আপনি যেখানেই যান না কেন, স্থানীয়দের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পাবেন। এটি বাহরাইন ভ্রমণের অন্যতম সেরা দিক। স্থানীয়দের সাথে কথা বলা এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা আপনার ভ্রমণকে আরও সমৃদ্ধ করবে। তারা তাদের ঐতিহ্য এবং জীবনধারা সম্পর্কে কথা বলতে ভালোবাসে। বাহরাইন ভ্রমণের পরিকল্পনা করছেন? কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনার ভ্রমণকে আরও আনন্দময় করে তুলবে। বাহরাইন ভ্রমণের সেরা সময় হল অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত, যখন আবহাওয়া মনোরম থাকে। গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি থাকে, তাই এই সময়টা এড়িয়ে চলা ভালো। শীতকালে আপনি আরামদায়কভাবে ঘুরে বেড়াতে পারবেন। বাহরাইন একটি মুসলিম দেশ, তাই স্থানীয় রীতিনীতি এবং পোশাকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। জনসমক্ষে শালীন পোশাক পরা ভালো। বিশেষ করে মসজিদ বা ধর্মীয় স্থানে প্রবেশের সময় মহিলাদের মাথা ঢেকে রাখা উচিত। বাহরাইনে ট্যাক্সি, রাইড শেয়ারিং অ্যাপ এবং ভাড়া করা গাড়ি সহজলভ্য। পাবলিক ট্রান্সপোর্ট খুব বেশি উন্নত না হলেও ছোট দেশ হওয়ায় ট্যাক্সিতে ঘুরে বেড়ানো সুবিধাজনক। আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকলে গাড়ি ভাড়া করে নিজেই ঘুরে দেখতে পারেন। বেশিরভাগ দেশের নাগরিকদের জন্য বাহরাইনে অন অ্যারাইভাল ভিসা বা ই-ভিসার সুবিধা রয়েছে। আপনার দেশের জন্য প্রযোজ্য ভিসা নিয়মাবলী সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া ভালো। এটি আপনার ভ্রমণ পরিকল্পনাকে সহজ করবে। বাহরাইন সত্যি একটি অসাধারণ গন্তব্য, যেখানে প্রাচীন ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং আধুনিক জীবনযাত্রা এক অনন্য অভিজ্ঞতার সৃষ্টি করে। এর মনোমুগ্ধকর দুর্গ, অত্যাধুনিক স্থাপত্য, সুস্বাদু খাবার এবং উষ্ণ আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। এটি এমন একটি জায়গা যা আপনাকে বারবার ফিরে আসার আমন্ত্রণ জানাবে। তাহলে আর দেরি কেন? আপনার পরবর্তী ভ্রমণের জন্য বাহরাইনকে বেছে নিন এবং এই উপসাগরীয় মুক্ত সৌন্দর্য নিজে অনুভব করুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। বাহরাইন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি যদি আগে বাহরাইন ভ্রমণ করে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলি আপনি মিস না করেন। আপনার সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে।